হ্যালো বন্ধুরা, ডক্টর মেশিন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদীপ, একজন বায়োমেডিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার। আজ আমরা মেমোগ্রাফি মেশিন নিয়ে আলোচনা করব, যা স্তন ক্যান্সারের নির্ণয়ে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। তো আজকে আমরা শুরুতেই দেখে নেব এই মেমোগ্রাফি মেশিনে ক্যাসেট কীভাবে ঢোকাতে লাগে, এক্স রে কীভাবে কাজ করে, টোটাল অল প্রসেসটা। তো এটা একটা সিমেন্সের মেমোগ্রাফি মেশিন। তো আমরা দেখুন আপাতত একটা টেস্টিংয়ের জন্য একটা কি কটনের মধ্যে ঢুকিয়ে আমরা এটাকে লাইক একটা ব্রেস্টের মতো ইউজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ প্যাডেল দুটো দিয়ে টোটালি কন্ট্রোল করতে হয়। যখন এটা ব্রেস্ট দিয়ে থাকবে তখন সেটাকে তোমরা এইভাবে কন্ট্রোল করে অ্যাডজাস্ট করে নিতে লাগবে। তো আমাদের অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা এখন দেখব যে এটাকে কীভাবে এক্সপোজ করতে লাগে। তো এখানে দেখো একটা এক্সপোজারের সুইচ আছে, সুইচটা তোমাকে লং প্রেস করে রাখতে লাগবে যতক্ষণ না পর্যন্ত এক্স রে বেরোনোর সিম্বলটা ব্লিঙ্ক না করছে। তো দেখো এটা মোটামুটি কীভাবে কাজ করে। আর আমরা টোটালি একটা চেষ্টা করবে টোটালি লিড অ্যাফ্রন পরে বা কোনো লিড শেটের ভেতরে গিয়ে এই টেস্ট হোক যাই হোক বা কাজ করতে। তো আমরা এখন এক্সপোজার করে দেখব। এক্সপোজার দেখো সুন্দরভাবে হয়ে গেছে। এক্সপোজার হওয়ার পরে আমরা এবার চেক করে নেব যে আমাদের এই ফিল্মটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা বা ক্যাসেট ঠিকঠাক কাজ করছে কিনা। কারণ আপাতত মেশিনের দিক থেকে আমরা কনফার্ম পেয়ে গেলাম যে হ্যাঁ মেশিন ঠিকঠাক কাজ করছে। তো এবার আমরা এই ক্যাসেটটা নিয়ে চলে যাব সিআর সিস্টেমে গিয়ে আমরা একবার জাস্ট চেক করে নেব ঠিকঠাক মতো আসছে কিনা। তোমরা দেখে নাও কনফার্মভাবে ক্যাসেটটা ঠিক ঢোকানোর প্রসেস। একদিকে লক প্রেস থাকে, লকটাকে জাস্ট ঠেলে তোমরা ক্যাসেটটাকে সুন্দরভাবে ঢুকিয়ে দেবে। লকটাকে ঢুকে দিলেই এই অটোমেটিকলি লক হয়ে যাবে। আর খোলার সময় একটা কি আছে যেটাকে প্রেস করলেই ক্যাসেট সুন্দর বাইরে বেরিয়ে আসবে। তো আমরা দেখো এখন ক্যাসেটটিকে সিআর সিস্টেমে ঢুকিয়ে দেখে নিলাম, বাস গুড।